ফাংশনের এই ম্যাথটা একদম মিস করিও না, পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু 90% স্টুডেন্টই করতে পারে না। জাস্ট মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তুমি এই ম্যাথটা সহজে শিখতে পারবা। এখানে যেটা দেওয়া আছে ভাইয়া, পি অব এ দেওয়া আছে, তুমি ফার্স্টে লিখবা হচ্ছে দেওয়া আছে পি অব এ, যাহা দেওয়া আছে তাহা তুমি সুন্দর করে লিখবা। এর সাথে হচ্ছে স্কোয়ার। তো ফার্স্টে আমরা এখানে যেটা করবো এখন, এই যে পি অব এ আছে না, এর স্থানে একটা এর মান বসাই দিচ্ছে, সেই মানটা হচ্ছে 1/স্কোয়ার। তো এর জায়গাতে আমরা বসাই দিব 1/স্কোয়ার। এখানে কিন্তু এর পরিবর্তে এর মান বসাইছি। এখন কি হবে, এখানে 1 আছে লিখবা, যেখানে এ আছে এর পরিবর্তে এর মানটা বসে যাবে 1/স্কোয়ার। এর পরিবর্তে মান বসাইছি এবং এখানে ব্র্যাকেট দিব, যেহেতু এর উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে 1/স্কোয়ার হবে, তারপরে এখানে ব্র্যাকেট দিবা, উপরে যে পাওয়ারটা আছে সে পাওয়ার বসাই দিবা। নিচে তুমি এখানে 1/স্কোয়ার লিখবা এবং দেখো এর উপরে যে আরো একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা বসাই দিবা। খুবই সহজ কথা। এখানে এর স্থানে আমি যে এর মানটা বসাইছি 1/স্কোয়ার, উপরে পাওয়ার যা ছিল তাই। এখানে এর পরিবর্তে মান বসাইছি, উপরে পাওয়ার যা ছিল তাই, সব জাস্ট সবটুকুতে মান বসাইছি। এখন আমরা সুন্দর করে হিসাব করবো, বুঝছো? 1 + 1 এর উপর যদি পাওয়ার 1 হয় তাহলে 1ই থাকবে, আর এখানে এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে 2। তো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে কত হবে? 4। মানে এখানে হবে a⁴ প্লাস এখানে 1/a⁴ কত হবে? 4 দুগুণ 8, মানে a⁴ হবে। আর নিচে কত হবে? 1/2 দুগুণ 4, মানে a⁴ হবে। এই লাইনটা বুঝছো তো নাকি? খুবই সহজ কথা। দেখো এখানে 1 লিখছি আমি, তারপরে এখানে 2 দুগুণ 4 হয়েছে a⁴, আর এখানে 4 দুগুণ 8 হয়েছে। মনে রাখবা ভাইয়া, পাওয়ারের উপরে যদি কখনো পাওয়ার থাকে তাহলে কি করতে হয়? তোমাকে সুন্দর করে গুণ করে দিতে হবে। এবার তুমি জাস্ট এখানে উপরে একটা লসাগু করবা, নিচে একবার লসাগু করবা, কাজ হয়ে যাবে। দেখো এখানে যেহেতু ভগ্নাংশ তৈরি হলে সেখানে অবশ্যই লসাগু করতে হয়। আর আমি কিন্তু তোমাদের বেসিক থেকে এই টাইপের ম্যাথগুলো শিখাইছি, যাদের আসলে এগুলো যারা বুঝো না তাদের আসলে বেসিক ঠিক করতে হবে। বেসিক 4টা ক্লাস করার পরে তুমি এই ফাংশনের ম্যাথ একদম ভাইয়া সহজে বুঝতে পারবে, মানে তোমার বুঝতে আর কোনো কষ্ট হবে না। যদি তুমি শিখতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও, ঠিক আছে? ইনশাল্লাহ একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই উপরের অংশের জন্য লসাগু করব। এখানে লসাগু হবে a⁴, বুঝছো? মানে এখানে সর্বোচ্চ, দেখো লব হর, হরের সর্বোচ্চ পাওয়ারটাই লসাগু হয়। a⁴ দ্বারা যদি ফার্স্টে আমরা 1 রে গুণ করি, সিঙ্গেল সংখ্যার সাথে গুণ করলে এখানে a⁴ বসবে, প্লাস a⁴ রে যদি আমরা a⁴ এর সাথে ভাগ করি, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, বুঝছো? 8-এর সাথে এই 4 রে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ করলে কত হয়? a⁴ হয়, মানে 4 হয়। তো a⁴ এর সাথে আমি যদি 1 রে গুণ করি, এখানে a⁴ হবে, প্লাস দিলাম এই যে লসাগু a⁴, হর a⁴, লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে। এখন নিচের অংশের তো কোনো কাজ করি নাই, নিচে যা আছে তাই লিখে দিবা। এবার ভাইয়া ফাইনালি দেখো 1 2 3 4, এটা 4 তালা সিস্টেম হয়ে গেছে না? তো এটা ভাঙার নিয়ম হচ্ছে, উপরে তুমি যা আছে লিখবে a⁴ প্লাস a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴, তারপরে গুণ চিহ্ন দিবা। এই নিচের দুটো এক্সচেঞ্জ হয়ে যাবে, a⁴ যাবে উপরে, 1 আসবে নিচে। তো ফাইনালি দেখো ভাইয়া, এখানে তুমি জাস্ট এটার সাথে এটা ভাগ করতে পারবা। উপরে তুমি a⁴ আছে লিখবা, a⁴ আছে লিখবা, প্লাস 1 লিখবা, আর নিচে তুমি কি করবা? এখানে জাস্ট এটার সাথে এটাকে যদি ভাগ করো, এখানে 8টা আছে, এখানে 4টা আছে, তো ভাগের সময় পাওয়ার হয় বিয়োগ। এই a⁴ এর সঙ্গে a⁴ যদি বিয়োগ করি, মানে ভাগ মানেই বিয়োগ, বুঝছো? ভাগ মানে কি? পাওয়ারের বিয়োগ। তাহলে এখানে কত হবে? কত হবে বলো তো? জাস্ট 4 হবে। তো আমরা এখান থেকে দেখো একটা অংশ কিন্তু করে ফেলছি, বুঝছো? এইটুকু তোমাদের একদম ক্লিয়ারলি বোঝার কথা। যদি বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার সমস্যাটা বলে দিবা, তারপরে আমি ইনশাল্লাহ তোমাকে সলভ করে দিব। তো আমরা এটুকু করে ফেলছি। এবার আমাদের যেটা বলা আছে যে এত সময় 48 চলে, তো জাস্ট এইটা লিখবে। সুতরাং p⁴ ইকুয়াল টু, যদি 48 হয় তাহলে কি করবা? এইখানে তুমি জাস্ট মান বসায় দেবে। এটার মান কত? a⁴ প্লাস যেটা মানটা পাইলাম, অ্যাকচুয়ালি আমরা একটু আগে যে বের করছি না এই মান, সেই মানটা বসাবে এখানে, হ্যাঁ? a⁴ প্লাস 1 ডিভাইডেড নিচে হচ্ছে তোমার a⁴ ইকুয়াল টু তোমার এখানে আছে 48। বা এখন তুমি যেটা করবা, এখান থেকে এটাকে জাস্ট ভাগ করে দিবা। হ্যাঁ, কেমনে করবা জানো? বুঝাই দিয়ে আসো। খুবই সহজ বিষয় ভাইয়া। কি করবা দেখো, তুমি এই যে a⁴ এর নিচে a⁴ আছে, মানে সবাইটা তুমি চাইলে একটু এক লাইন বেশি লেখো, আলাদা করে লিখবা। a⁴ এর নিচে a⁴, মানে a⁴ কিন্তু 3টার নিচেই আছে,
তাই আমরা আলাদা করে লিখবো এ টু দি পাওয়ার 4 প্লাস এখানে এ টু দি পাওয়ার 4 এর নিচে আরো একটা এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এর নিচে এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তোমার হচ্ছে 48। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভাই। এখন তুমি জানো ভাগ মানে পাওয়ার বিয়োগ হবে, এই 8 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে এ টু দি পাওয়ার 4ই হচ্ছে, প্লাস এখানে তোমার দেখো সেম পাওয়ার কাটাকাটি করে হবে 1, প্লাস এখানে তোমার হচ্ছে 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে 48। এরপরে ভাইয়া তুমি এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে 48, প্লাস 1 পার করলে মাইনাস 1 হবে। এখন যা করবো সব বীজগণিত। এখন যাদের আসলে বীজগণিতের বেসিক কনসেপ্ট খারাপ, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বীজগণিত শিখতে হবে, তারপরে ম্যাথ তুমি শিখবা। প্রত্যেকটা ম্যাথ তোমরা বুঝতে পারবা, ঠিক আছে, যদি তোমাদের বেসিক কনসেপ্টগুলো ঠিক থাকে। তো এখান থেকে তোমাকে আবার সূত্র ভাঙতে হবে, সূত্র ভেঙে ভেঙে ফেলতে হবে। এই যে স্কোয়ারে ভাঙবা তুমি, মানে অনেকটা বড় হবে ফরম্যাটটা, বুঝছো? এখানে যদি আমরা ভেঙে দিই এরকম হবে, দেখো স্কোয়ার হোল স্কোয়ার 1 ডিভাইডেড এই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু যত হবে তোমার এখানে 47 হবে ভাই। তারপরে তুমি সুন্দর করে সূত্র ভেঙে দিবা। তাহলে সূত্র ভাঙলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে জানো, -2ab হবে ইকুয়াল টু 47। আমি একটু কিন্তু জাম করবো, মানে শর্টকাট করে দেবো এখান থেকে। যারা বুঝবা না তাদের কি করতে হবে ভাইয়া, বেসিক ক্লাস শিখে আসতে হবে, কারণ তুমি আসলে বেসিক ছাড়া কখনো কোনো ম্যাথ বুঝতে পারবে না, এটা মনে রাখিও। এটা আমি বলে দিচ্ছি। তাহলে 47, এই যে -2 এদিকে পার হলে কত হবে, প্লাস হয়ে যাবে। -2 পার করলে প্লাস হয়ে যাবে, তাহলে 47 আর 2 কত হবে, 49 হবে। ফাইনালি যদি আমরা এখানে শুধু এই স্কোয়ার প্লাস 1 বাই এই স্কোয়ার লিখি ভাই, তাহলে কত হবে জানো, স্কোয়ারটা উঠালে দিকে রুট হয়ে যাবে, উঠাই দিলে তাহলে 7 হবে, বুঝছো? এরপরে আমাদেরকে আবারও সূত্র ভাঙতে হবে। তো এখানে আমরা আবার কোন সূত্র ভাঙবো বলো তো? সেম ভাবে এবার আমরা হচ্ছে মাইনাসের সূত্র ভাঙবো, যেহেতু প্রমাণে আমাদের মাইনাস আছে, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এগুলো যে সূত্রের খেলা। আচ্ছা, যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার নিই তাহলে হচ্ছে +2ab হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে প্লাসের সূত্রে নিতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab লিবা, ঠিক আছে? প্লাসেরটাই নিবো আমরা এখানেও, ইকুয়াল টু 7 কেন নিচ্ছি একটু পরে বলতেছি। তো ফাইনালি দেখো ভাইয়া, জাস্ট এখানে থাকতেছে এ প্লাস 1 বাই এ সমান সমান, তুমি নর্মালি বুঝবা -2 ছিল, পার করলে +2 হয়ে যাবে, তাহলে 7 দিয়ে কত হবে, 9 হবে। তোমরা 1-2 লাইন বেশি করবা, আর স্কোয়ার তুলে দিলে কত হবে, রুট হবে। তো ফাইনালি দেখো এ প্লাস 1 বাই এ সমান সমান কত হচ্ছে, 3 হচ্ছে। √9 মানে 3 হবে। তারপর এখানে তুমি লসাগু করবা, এইটুকুর জন্য লসাগু হবে এ, এর সাথে এর গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস এ এ ভাগ করলে দুইটা সেম জিনিস, উপরে যা আছে তাই বসে, ইকুয়াল টু 3। তারপরে তুমি দেখো এখানে আর গুণ করে দিবা, যে এ স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 3a। তারপরে এখন তুমি জাস্ট ভাইয়া এ স্কোয়ার প্লাস 3a পার করলে -3 হবে, প্লাস 1 ইকুয়াল টু 0। যেটা তোমাকে প্রমাণ করতে বলছিল, প্রমাণ কিন্তু হয়ে গেছে। ফাংশনের এই ম্যাথটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট, আর এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষাতে ভাই চলে আসতে পারে, তোমরা কিন্তু তখন অনেকেই পারবা না। সো দেখো ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট। 90% স্টুডেন্টই কিন্তু এই ম্যাথটা করতে পারে না। তো টোটাল ম্যাথটা আমি করে দিচ্ছি, এখানে আসলে তোমাদের ফাংশনের ভালো বেসিক থাকতে হবে, তবেই পারবা। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।